আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইসমাইল এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আবার গরুর দানাদার খাবার মিশ্রণ করছি। এখানে আমি যেটা নিয়েছি সর্বপ্রথম যদি এটা দেখাই, এখানে আছে হচ্ছে 20 কেজি ভুট্টার গুঁড়া, 15 কেজি সয়াবিনের খোল এবং 15 কেজি সরিষার খোল। এটা সবগুলো একসাথে মিক্সড করে পিষে আনছি, যার জন্য এক বস্তায় রাখা। আর এখানে যেটা, এটা হচ্ছে গমের মোটা ছাল, ঠিক আছে। এটা উপরে শুধুই ছাল, এটাতে প্রোটিনের মাত্রা সব থেকে বেশি, যার জন্য আগে দিছিলাম আমি ভুসি, এবার দিছি ছাল। ছালটা আমি এখানে দিছি 30 কেজি। আর এখানে দিচ্ছি আমি হচ্ছে এটা মসুরির ভুসি বা মসুরির খোসা, এটাও 30 কেজি। আর এদিকে যেটা আমি দিছি এটা হচ্ছে ধানের কুড়া। জাস্ট এটাতে আহামরি প্রোটিন নাই, বাট এর সাথে কিছু ছোট ছোট খুদ আছে, কণা, চালের কণা, এগুলো জন্য মোটামুটি ওটা দিয়েছি যাতে বেশি হয় আর কি। ওটা 4 থেকে 5% প্রোটিন আছে। আপনারা জানেন ভুট্টাতে আছে 7 থেকে 8% প্রোটিন। আর সয়াবিনের খোল যেটা, এটাতে 40 থেকে 44% প্রোটিন। আর সরিষার খোল, এটাও প্রায় 25 থেকে 30% প্রোটিন আছে। আর গমের মোটা ছাল, এটা 15 থেকে 18% প্রোটিন। মসুরি যেই ভুসিটা, এটাও 20 থেকে 22 বা 23% প্রোটিন, তো অ্যাভারেজ। আর এখানে আমি সাপ্লিমেন্ট হিসাবে কিছু ইউজ করি নাই, শুধু দিছি ডিবি ভিটামিন 1 কেজি দিব, আর ডিসিপি গোল্ড দিব, ক্যালসিয়াম পাউডার, আর খাবার সোডা, এই তো এতটুকুই দিয়ে আজকে আমি খাবার মিক্সড করব। তো সার্বিক অবস্থায় আমি পরবর্তীতে মিক্সড করা হয়ে গেলে আমি আবার এই পর্যায়ে যদি আমি দেখাই, এইভাবে উপকরণগুলো লেয়ার বাই লেয়ার সাজিয়েছে, লেয়ার বাই লেয়ার ঢেলছি। প্রথমে যেটা দিচ্ছি আমি গমের মোটা ছালটা দিছি, এটা গমের মোটা ছাল। এরপরে আমি যে ভুট্টা, সরিষা এবং সয়াবিনের যে মিক্সড সেটা দিছি। অ্যান্ড দেন দিচ্ছি আমি হচ্ছে যে এই লেয়ারটা হচ্ছে, এটা আমি দিছি ডিসিপি পাউডার। অ্যান্ড দেন দিচ্ছি ধানের কুড়া, তারপরে দিচ্ছি আমি হচ্ছে ডিবি পাউডারটা, অ্যান্ড অ্যাট লাস্ট আমি দিচ্ছি এটা হচ্ছে মসুরি ভুসি। এইভাবে আমি মিক্সড করে এটা আমি ড্রামে করে রেখে দিব, এবং ষাঁড় গরু এদের দৈনিক যে পরিমাণ প্রয়োজন, ওই পরিমাণে তাদেরকে পানির সাথে মিশাই আমি এটা খাওয়াবো ভাবতেছি। তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা কথা না বলে না, সেটা হচ্ছে প্রোটিনের পরিমাণ। এখানে আমি হিসাব করছি, টোটাল এখানে 20.5 হয়েছে। অ্যাভারেজ ধরা যায় যে 19 থেকে 20% প্রোটিন এটা গেইন করছে, তো মোটামুটি ভালো। ফ্যাটিনিংয়ের জন্য এটা বেশ ভালো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তীতে নিয়মিত আপডেট পাইতে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।